ভারতের ভূস্বর্গ কাশ্মীরের পেহেলগাঁওতে গত 22 এপ্রিল পাকিস্তানের উগ্রপন্থীদের গুলিতে মৃত্যু হয় 26 জন পর্যটকের। তারপরে পাক সামরিক বাহিনীর কর্মীর হাতে খুন হন আমাদের পশ্চিমবঙ্গের নদিয়ার বীর জওয়ান। এই উগ্রপন্থী সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে পানিহাটি 6টি সংগঠনের যৌথ ডাকে সাম্প্রদায়িক সম্প্রীতি, সন্ত্রাসবাদ ও বিভাজনের রাজনীতির বিরুদ্ধে পদযাত্রার আয়োজন করা হয়। 6টি সংগঠনের মধ্যে ছিল পানিহাটি নাগরিক সমাজ, অভয়া মঞ্চ, সোদপুর মাতৃভাষা প্রসার সমিতি, ভারতীয় গণনাট্য সংঘ, পরিবেশ চেতনা মঞ্চ এবং পানিহাটি নাট্য মঞ্চ। এদের যৌথ ডাকে আজ গান্ধী অভয়া আশ্রম থেকে পদযাত্রা শুরু হয়। এইচবি টাউন মোড়ে গিয়ে শেষ হয় এই পদযাত্রা। এই পদযাত্রায় উপস্থিত ছিলেন দুলাল চক্রবর্তী, কৌশিক পাল, পঙ্কজ দাস, পরিমল সরকার সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ। এছাড়াও পানিহাটির সাধারণ মানুষকে এই পদযাত্রায় স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করতে দেখা যায়। রিপোর্ট নিজস্ব প্রতিনিধি সানভি নিউজ বাংলা, মানুষের সাথে মানুষের পাশে। কাশ্মীরে পেহেলগাঁওতে যারা কাশ্মীরে বেড়াতে গিয়েছিল, পর্যটকদের বর্বরভাবে যারা হত্যা করেছে, তাদের শাস্তির দাবিতে আমাদের দেশের অভ্যন্তরে সাম্প্রদায়িকতা, মানুষের ঐক্য বজায় রাখবার জন্য আজকের এই মিছিল। এই মিছিলে পানিহাটির কিছু সাংস্কৃতিক কর্মী, কিছু ব্যক্তির যৌথ উদ্যোগে পরিবেশ মঞ্চ, ভারতীয় গণনাট্য সংঘ, শঙ্খচিল, পানিহাটি নাট্য সমন্বয় মঞ্চ প্রভৃতি সংগঠনের যুক্তভাবে এই মিছিল সংগঠিত হলো। আমরা এই বর্বরতার বিরুদ্ধে মানুষের ঐক্য চাই, বিভাজনের বিরুদ্ধে মানুষের ঐক্য চাই এবং যারা এই কাজ করছেন তাদের অবিলম্বে শাস্তিরও দাবি করছি এবং এটা ভারত সরকারের দায়িত্ব, তাদের অবশ্যই করতে হবে। আমরা সোদপুর গান্ধী আশ্রম থেকে মিছিল শুরু হয়েছে, স্টেশন রোড ঘুরে ফ্লাইওভার পেরিয়ে এসে আমরা এইচবিতে এই মিছিল শেষ হলো। এখনো পর্যন্ত কোনো সন্ধানে ধরা হলো না, কোনো কিছু খালি জিগিরি তুলছে, কি বলবেন? এটা তো কি বলবো, আমাদের প্রধানমন্ত্রী কথা বলতে ভালোবাসেন, উনি প্রতিদিনই বলছে দেখে নেবো, খেয়ে নেবো, কিন্তু কোনো সন্ত্রাসবাদী এখনও ধরাও পড়েনি, কাউকে ধরতেও পারেনি। তারা কোথায় চলে যাচ্ছে সন্ত্রাসবাদীরা ছাড়া, যদি স্বেচ্ছায় এসে কেউ ধরা দেয় তাহলে হতে পারে, আর প্রধানমন্ত্রী কাউকে ধরতে পারবেন বলে আমাদের মনে হয় না। তবে এটা আমরা মনে করি ভারতবর্ষের বুকে বা আমাদের প্রতিবেশী রাজ্যের মধ্যে যাই ঘটনা ঘটুক না কেন, যুদ্ধ কখনো শেষ কথা হতে পারে না। আজকের গোটা পৃথিবী জুড়ে যদি কেউ মনে করে যুদ্ধ করেই জিতবো, আমরা যুদ্ধের বিরুদ্ধে। যুদ্ধ কখনো দেশের অগ্রগতি, দেশের সভ্যতা বলুন এগোতে পারে না। যারা যুদ্ধের জিগির তুলছেন তাদের অন্য উদ্দেশ্য আছে, মানুষের যে সমস্যাগুলো আছে সেগুলোকে মুখ ঘোরাবার জন্যই যুদ্ধের জিগির তুলছে। অথচ সন্ত্রাসবাদীরা যখন হত্যাকাণ্ড সংঘটিত করলো, তখন আমাদের দেশের ইন্টেলিজেন্স, আমাদের দেশের মিলিটারি, আমাদের দেশের বিএসএফ, আমাদের দেশের যে বিভিন্ন সংগঠন ছিল, সিআরপিএফ বা অন্যরা, তারা কোথায় ছিল? এই অদ্ভুত একটা দেশে আমরা বাস করছি, যে দেশের প্রধানমন্ত্রী বাগাড়ম্বর ছাড়া কিছু বোঝেন না। অন্যদের দোষ দিতেই উনি অভ্যস্ত, ওনার কিছু দোষ নেই, উনি মহানুভব, উনি শ্রীকৃষ্ণের প্রতিনিধি। ওনার ভাব হচ্ছে উনি ভগবান ওনাকে পাঠিয়েছেন দেবদূত করে, উনি এভাবে দেশটা চালাবার চেষ্টা করছেন। আমরা মানুষকে বলছি যে আসুন, মানুষের ঐক্যই আজকের যে অবস্থা আছে ভারতবর্ষে তা পাল্টাতে পারে এবং আমাদের রাজ্যতেও তাই। আমাদের রাজ্যেও তো ধরুন মুর্শিদাবাদে ঘটনা ঘটেছে, যারা ঘটনা ঘটালো মুসলিম সম্প্রদায়ের একটা অংশ, তাদের বিরুদ্ধে তো সতর্ক থাকতে হবে এবং মুসলমান হলে কথা বলবো না, হিন্দু হলে কথা বলবো না, এটা তো কোনো রাজনীতি হতে পারে না। আজকে ভারতবর্ষের বুকে তাই হচ্ছে। হিন্দুরা সন্ত্রাসবাদী হলে বলা যাবে না, মুসলমানরা সন্ত্রাসবাদী হলে বলা যাবে না, কারণ আমাদের কারো ভোট কমে যাবে। এইসবের বিরুদ্ধে মানুষের ঐক্য হচ্ছে সবচেয়ে বড় জিনিস, আমরা তাই চাই।